স্যাটারডে ইভিনিংয়ে কোথায় যাওয়া যায় সেই ভাবতে ভাবতে একটু গুগল ম্যাপে সার্চ করছিলাম, তো হঠাৎই চোখে পড়লো যে সোনামুখীতে ওপেন হয়েছে একটা নতুন রেস্টুরেন্টে। আর যেই দেখা সেই আর কি ভেবে চলেই গেলাম সকলে মিলে বাড়ির নতুন রেস্টুরেন্টটাতে। আর গিয়ে তো আমরা দারুণ আমাদের ভালো লেগেছিলো। আর এখানে বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল আর ভেতরেও আর কি সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, তো আমরা ভেতরেই বসেছিলাম কারণ মানাই আর কি আমার একটু এসিতে বসতেই ভালোবাসে। আর বাইরে সেই দিনে মানে বৃষ্টিও হচ্ছিল, তো ভাগ্যিস আমরা মানে ভেতরেই বসলাম কারণ আমরা জাস্ট 5 মিনিটও হয়নি ভেতরে এসেছি আর বাইরে ঝমঝম করে বৃষ্টি, তো বাইরে যারা ছিল তারাও আর কি ভেতরে চলে এসেছে। আর ভেতরে তখন মানে প্রচুর ক্রাউড হয়ে গেছিলো, বাট অ্যাম্বিয়েন্সটা আমাদের খুব ভালো লেগেছিলো। মানে সোনামুখীর মতো জায়গাতে এরকমই আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম যে যেখানে মানে সব ধরনের খাবার দাবারের অপশন পাবো। আর দেখো এখানে আমি চিত্রগুপ্তের খাতা নিয়ে বসে গেছি। না এটা হচ্ছে মানে এখানকার মেনু কার্ড, আর মেনু কার্ডটা কিন্তু বেশ লম্বা চওড়া, মানে অনেক ধরনের খাবারের এখানে আর কি অপশন ছিল, কন্টিনেন্টাল, চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান, তো কি চাই বাঙালি থালিও ছিল। মানে সব মিলিয়ে আর কি দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। আর আমরাও সেই দিনে যেহেতু ভেজ ডে ছিল, তো সেই জন্য আমরা হালকা পাতলাই খাবার নিয়েছিলাম। তো আমরা স্প্রিং রোল নিয়েছিলাম, নুডলস নিয়েছিলাম, পাস্তা নিয়েছিলাম আর নিয়েছিলাম ব্রেড। তো ব্রেড নেওয়ার কারণ হচ্ছে আমরা গার্লিক ব্রেড নিয়েছিলাম, কি মানায় যাতে একটু আর কি খেতে পারে, ওই ব্রেডটাই খাই রেস্টুরেন্টে গেলে। আর আমাদের খাওয়া দাওয়া করে খুবই ভালো লেগেছে, খাবার কোয়ালিটিও খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পর যদি তোমরা মিষ্টি মুখ করতে চাও তো এখানেই তোমরা সেটারও অপশান পেয়ে যাবে, কারণ এদেরই একটা মিষ্টি হাব বলে মিষ্টির দোকানও বাইরে ওরা ওপেন করেছে, তো সেখান থেকে আমরাও প্রচুর মিষ্টি খেয়েছিলাম। আর মামুনি ভাবি তো মিষ্টি খেতে দারুণ ভালোবাসে, আর আমরাও এরকম মানে মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি খেতে আমি আর মনটাই খুবই ভালোবাসি। তো তারপরে দেখো এখানে বাইরেই একদম দেখা যাচ্ছে ওদের ভেতরের কিচেনটা, তো কিচেনটা বেশ ক্লিন ছিল, খুবই মানে ওয়েল ডেকোরেটেড ছিল। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই বাই।